আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোরসালিন সাহেব, আজকে এত লেট করে আসলেন? স্যার, আসার সময় সাইকেলটা নষ্ট হয়ে গেছে আমার, সেজন্য হারিয়ে আসলাম। আচ্ছা, বসেন। মাস শেষে তো আপনাকে একটা ভালো অ্যামাউন্ট স্যালারি দেওয়া হয়, একটা বাইক নিলে তো পারেন। অত কষ্ট করার কি দরকার? একটা সাইকেল নিয়ে একটা বাইক নেন, ভালো হয়। স্যার, বাইক নেওয়া কি এতই সোজা? আর আমি যে স্যালারি পাই এটা তো মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়। আর বাইক নেওয়ার জন্য তো কিছু সঞ্চয় করেছিলাম, কিন্তু তেলের দাম যে বৃদ্ধি পাচ্ছে, ভাবতেছি আর বাইকই নিব না। কি বলেন মোরসালিন সাহেব? এত কিছু চিন্তা করলে কি হবে? আর আপনি বাইক নেওয়ার ব্যবস্থা করেন, আমাদের এনজিও থেকে আপনাকে 1000 করে তেল দেওয়া হবে প্রতিদিনই। স্যার, তাহলে তো আমার জন্য ভালোই হয়। আর স্যার, বাইরে কিছু লোক দাঁড়ায় আছে, লোন নিবে মনে হয়, আমি কি ওদেরকে পাঠিয়ে দিব? আচ্ছা, যান, পাঠাই দেন, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। তাহলে এবার বলেন, আপনি লোন তুলে কি করতে চান, অর্থাৎ আপনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো, আমার একটা ছোটখাটো মুরগির ফার্ম আছে। আপনাদের এনজিও থেকে আমি কিছু লোন নিয়ে খামারটা বড় করতে চাই। হ্যাঁ, ভালো উদ্যোগ নিয়েছেন। আমাদের এনজিও থেকে টাকা তুলে আপনারা একটা ভালো কাজ করবেন, এটাই তো আমরা চাই। আচ্ছা, যাই হোক, আমাদের এনজিও তে পুরো রুলস আছে, রুলস তো মানা লাগবে। আর এখনকার লোক তো লোন নিয়ে কিস্তি দিতে চায় না ঠিকঠাক মতো। আশা করি আপনি এসব করবেন না। আচ্ছা মোরসালিন সাহেব, আপনি একটু ওনার বিষয়ে খোঁজ খবর নিয়ে আমাকে জানান। আর আপনি এখন আসতে পারেন, আমরা দেখতেছি লোন পাস করার বিষয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, একটু তাড়াতাড়ি করি। আচ্ছা, ঠিক আছে। Dime si tú sola en la cama te toca. সাইকেলটা রাখি। বাড়ি আছেন? কে ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির ভেতরে আসেন স্যার, ওখানে বসেন। ভাই, আপনি কালকে আমাদের অফিসে গেছিলেন মুরগি খামারের উপর ঋণ নেওয়ার জন্য, তাই আপনার খামারটা একটু দেখতে আসলাম। স্যার, আমার ছোটখাটো একটা মুরগির খামার আছে, চলুন আপনাকে দেখাই। আচ্ছা, দেখি। আসো। এই যে স্যার, আমার এই যে মুরগির খামার, এই যে দেখেন। ভাই, দেখলাম তো সবকিছু ঠিকই আছে, আসেন কিছু আমাকে তথ্য দিয়ে সাহায্য করেন। বসেন ওখানে। আপনার পরিবারে কয়জন সদস্য আছে? আমার একটা মেয়ে আর একটা ছেলে, আর আমার ওয়াইফ। আপনার জমা জমি কতটুকু আছে? স্যার, আছে প্রায় 3-4 বিঘার মতো জমি আছে আমার। ভাই, আপনি কি আর কোনো এনজিও থেকে লোন নিয়েছেন? আগে নিয়েছিলাম প্রায় 2-3 লাখ টাকা, ওগুলো সবকিছু আমি শোধ করে দিয়েছি, আর লোন নাই আমার। তাহলে তো আপনি সবকিছু বুঝতেছেন। আপনি আমাদের এনজিও থেকে লোন নেওয়ার পর ঠিকঠাক মতো কিস্তি দিবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি কি বসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, বসেন। আর আপনাকে যে ওই লোকের কালকে আমি অর্থ আনতে বলছিলাম, আপনি কি গেছেন ওখানে? হ্যাঁ স্যার, নিয়ে আসছি তো, এই যে দেখেন। সব কিছু ঠিকঠাকই আছে? তুমি লোন কত চেয়েছে? স্যার, উনি 5 লক্ষ টাকা লোন চেয়েছে। 5 লক্ষ টাকা তো বড় কথা না। আপনি ওনার বিষয়ে ভালো করে খোঁজ খবর নিয়েছেন? ওনার কি 5 লক্ষ টাকা দেওয়া যাবে? হ্যাঁ স্যার, আমি ভালো করে খোঁজ খবর নিয়েছি, ওনাকে 5 লক্ষ টাকা দেওয়া যায়, আর ওনার উদ্দেশ্যও ভালো আছে। তাহলে তো ভালোই। আর আপনি এক কাজ করেন, আগামী মাসের 1 তারিখে ওনাকে ডাক দেন, আমি চেক রেডি করতেছি। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। আচ্ছা স্যার, ঠিক আছে।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোকানটা এইমাত্র খুললাম, খুলতে না খুলতে কিস্তি নিতে আসতে লাগে। ভাই দেখেন, লোন নিলে তো কিস্তি দেওয়াই লাগবে, আর আপনি যদি দেরি করে দোকান করেন আমার কিছু করার আছে? তাহলে ভাই যে আপনার কিস্তি নেন। ভাই আমার বই কই? ভাই বইটা তো অফিসে আছে, আমি গিয়ে উঠাবো। ঠিক আছে। হৃদয় ভাই বাড়ি আছেন নাকি? হ্যাঁ ভাই, তো কাজ করতেছি খামারে। আমি কিস্তি নিতে আসলাম। আচ্ছা দাঁড়ান, আমি দিতেছি। আমার কাছে তো ক্যাশ নাই, আমি হলো বিকাশে আপনাকে দিতেছি। আচ্ছা ঠিক আছে, বিকাশই দেন, আমার নাম্বার তো আপনার কাছে আছে, একটু তাড়াতাড়ি দিবেন। আচ্ছা ঠিক আছে, দিতেছি। এ ছোট, এই যে কিস্তিওয়ালা আসতেছে, দোকানে আইলে বলবি যে আমি দোকানে নাই। আমার ভাই কই? ভাই তো না, একটু বাইরে গেছে ভাই। আপনার ভাই তো প্রথম কিস্তিগুলো ভালোই দিল, ইদানিং দেখতেছি কিস্তিগুলো দিতে সমস্যা করতেছে, আর এরকম করলে তো আমার উপর থেকে চাপ হবে। আর আপনার ভাই আসলে বলবেন আমি কিস্তি নিতে আসছিলাম, আর আমি আবার বিকেলে আসবো। আচ্ছা ঠিক আছে। ধর একবার, ধর একবার, ধর খালি ধর একবার রে। ধর ধর ধর, একটা বার স্ক্র্যাপ শালা রে, পড়লো না রে, আর তো অল্প ডেকে আছে। আরেকবার ধর ধর, আরেকবার ধর। শিট, সব টাকাই তো খেলা গেল রে, এখন কি হবে? কিছুক্ষণ পর তো কিস্তি সাহেব আসবে, আমি কিস্তি সাহেবকে কিস্তি দেবো কিভাবে? মাথাটা তো পুরো নষ্ট হয়ে গেল। Dime si tú solo en la cama te toca. ভাই বাড়ি আছেন নাকি? দেখতেছি তো কেউ নেই বাড়িতে, কিস্তি দেওয়ার ভয়তো কোথাও চলে গিয়েছে নাকি। তাই তো এই সমস্ত লোকদের জন্য আর সিনজিগার এই অবস্থা। থাক, বিকেলে আসি আবার দেখি।